1452 সালের এক বসন্ত দিনে ইতালির ছোট্ট গ্রাম ভিঞ্চিতে জন্ম নেন মানব ইতিহাসের এক বিস্ময়কর প্রতিভা লিওনার্দো দা ভিঞ্চি। তার জন্ম যেন ছিল এক নীরব বিপ্লবের সূচনা, যেখানে শৈশবের কৌতূহল ও অবাধ কল্পনা একত্রিত হয়ে গড়ে তোলে এক অনন্যসাধারণ মন। পিতা পিয়েরো ছিলেন আইনজীবী, মা ক্যাটেরিনা সাধারণ কৃষিজীবী। সমাজের প্রচলিত নিয়মের বাইরে জন্ম হলেও লিওনার্দোর শৈশব কেটেছে প্রকৃতির কোলে, নদী, গাছ, পাখি ও পাহাড়ের সঙ্গে নিবিড় পরিচয়। এই প্রকৃতিই তার জন্য হয়ে ওঠে প্রথম পাঠশালা, আর কৌতূহল ছিল তার সবচেয়ে বিশ্বস্ত সহচর। ছোট থেকেই যে কোনো বিষয়ের গভীরে যাওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা লিওনার্দোকে আলাদা করেছিল। অঙ্কনের প্রতি তার আগ্রহ ছিল অপরিসীম। ফ্লোরেন্সের বিখ্যাত চিত্রশিল্পী আন্দ্রেয়া দেল ভেরোক্কিওর স্টুডিওতে মাত্র 14 বছর বয়সে শিক্ষানবিশ হিসেবে যোগ দেন তিনি। সেখানে শেখেন চিত্রাঙ্কন, ভাস্কর্য, কারিগরি ও যান্ত্রিক নকশা। তার প্রতিভা এত দ্রুত বিকশিত হয় যে গুরু ভেরোক্কিও তার অনেক কাজই লিওনার্দোর হাতে ছেড়ে দিতেন। এখানেই শুরু হয় শিল্প ও বিজ্ঞানের যুগলবন্দি, একদিকে নিখুঁত রেখাচিত্র, অন্যদিকে জটিল যন্ত্রের পরিকল্পনা। চিত্রশিল্পী লিওনার্দোর অবদান মানব সভ্যতার জন্য এক অমূল্য সম্পদ। তার আঁকা মোনালিসা যেন অনন্ত রহস্যের প্রতীক। ছবিটির অমরত্ব লুকিয়ে আছে লিসা গেরাদিনির মৃদু হাসিতে, চোখের গভীর দৃষ্টিতে, যা 500 বছর পরেও দর্শকের মনে প্রশ্ন জাগায়, এই হাসির অর্থ কী? লিওনার্দো এখানে শুধু একজন নারীকে নয়, মানবজীবনের আনন্দ, রহস্য ও দুঃখকেও বন্দী করেছেন। অন্যদিকে দ্য লাস্ট সাপার চিত্রকর্মে তিনি ফুটিয়ে তুলেছেন যিশু ও তার শিষ্যদের অন্তর্দ্বন্দ্ব, বিশ্বাসঘাতকতা ও মানবিক আবেগের সূক্ষ্মতম রূপ। প্রতিটি চরিত্রের দেহভঙ্গি, মুখাবয়ব, চোখের ভাষা সবকিছুই যেন জীবন্ত। কিন্তু লিওনার্দো শুধু চিত্রশিল্পী নন, তিনি ছিলেন এক বিজ্ঞানমনস্ক চিন্তাশীল ব্যক্তি। তার নোটবইয়ের পাতায় পাতায় ছড়িয়ে আছে অজস্র পরীক্ষা নিরীক্ষার চিহ্ন। তিনি মৃতদেহ চিরে মানুষের অঙ্গপ্রত্যঙ্গের গঠন বিশ্লেষণ করতেন, আঁকতেন নিখুঁত অ্যানাটমিক্যাল স্কেচ। ভিট্রুভিয়ান ম্যান মানবদেহের নিখুঁত অনুপাত ও সৌন্দর্যের এক অনন্য প্রতীক। লিওনার্দো দা ভিঞ্চির অঙ্কিত এই চিত্রে দেখা যায় একজন নগ্ন পুরুষ দুটি ভিন্ন ভঙ্গিতে, একটি বৃত্ত এবং একটি বর্গের ভেতরে অবস্থান করছে। এ যেন প্রকৃতি, গণিত ও শিল্পের এক অপূর্ব সংমিশ্রণ। ভিট্রুভিয়াসের ধারণা থেকে অনুপ্রাণিত হয়ে দা ভিঞ্চি দেখিয়েছেন মানবদেহে প্রকৃতির এক নিখুঁত গাণিতিক কাঠামো। আজও এই অঙ্কন মানবতার সৌন্দর্য ও বিজ্ঞানের চিরন্তন মিলনের বার্তা বহন করে। মানুষের শরীরের অনুপাত ও সৌন্দর্য এক অপূর্ব সংমিশ্রণে ধরা পড়েছে আজও চিকিৎসাবিজ্ঞান ও শিল্পকলার মাইলফলক। তার গবেষণায় ধরা পড়ে পানির প্রবাহ, বাতাসের গতি, আলো ও ছায়ার খেলা, উদ্ভিদের বৃদ্ধি সবকিছুই ছিল তার অনুসন্ধিৎসার বিষয়। যান্ত্রিক নকশায় লিওনার্দোর অবদান আধুনিক প্রযুক্তির ভিত্তিপ্রস্তর। তিনি কল্পনা করেছিলেন উড়ন্ত যন্ত্র, প্যারাশুট, সাবমেরিন, ট্যাঙ্ক, যুদ্ধযন্ত্র, যেগুলোর অনেকগুলো তার জীবদ্দশায় বাস্তবায়িত হয়নি। তবুও তার আঁকা নকশা ও ধারণা আজকের বৈমানিকতায়, রোবোটিক্সে ও সামরিক প্রযুক্তিতে দিকনির্দেশক। স্থাপত্যেও ছিল তার দক্ষতা, আঁকতেন গির্জা, দুর্গ, সেতু ও শহরের পরিকল্পনা, যার মধ্যে আধুনিক নগর পরিকল্পনার ইঙ্গিত মেলে। লিওনার্দোর বৈশিষ্ট্য ছিল তার অদম্য কৌতূহল। তিনি কখনো কোনো প্রচলিত মতবাদে আবদ্ধ থাকেননি, বরং প্রকৃতি ও যুক্তির গভীরে গিয়ে সত্য অনুসন্ধান করতেন। তার লেখায় বারবার ফুটে ওঠে এই মনোভাব, প্রকৃতিই সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তিনি বিশ্বাস করতেন সৌন্দর্য ও জ্ঞান যখন একত্রিত হয়, তখনই সৃষ্টি হয় অনন্য কিছু। তার জীবন ও কর্ম প্রমাণ করে কল্পনা ও যুক্তি একসঙ্গে চললে মানুষের সৃষ্টিশীলতার কোনো সীমা নেই। জীবনের শেষভাগে লিওনার্দো চলে যান ফ্রান্সে, রাজা ফ্রাঁসোয়া প্রথমের আমন্ত্রণে। সেখানে ক্লজ লুসে প্রাসাদে কাটান জীবনের শেষ দিনগুলো। 1519 সালের 2 মে 67 বছর বয়সে মৃত্যুবরণ করেন এই মহাপ্রতিভা। তার মৃত্যুতে শেষ হয়নি তার প্রভাব, বরং শুরু হয় এক নতুন অধ্যায়, যেখানে তার চিত্রকলা, বিজ্ঞান, প্রযুক্তি ও দার্শনিক চিন্তা যুগ যুগ ধরে মানবজাতিকে অনুপ্রাণিত করে আসছে। লিওনার্দো দা ভিঞ্চি আমাদের শিখিয়ে যান, প্রশ্ন করতে ভয় নেই,
কল্পনা করতে সংকোচ নেই, আর জ্ঞান অর্জনে কোনো সীমা নেই। তার জীবন ও কর্ম এক সাক্ষাৎ উদাহরণ, মানুষ চাইলেই পারে নতুন পথের দিশা দেখাতে। অতীতকে আলোকিত করে, ভবিষ্যতের জন্য রেখে যেতে পারে চিরন্তন অনুপ্রেরণা। তার সৃষ্টি আমাদের উৎসাহ দেয়, ভাবায়, মুগ্ধ করে। লিওনার্দো দা ভিঞ্চি, সত্যিই তিনি চিরঞ্জীব, চিরন্তন।